যুবকদের জান্নাতের ধারণা আছে? না না না। হ্যাঁ, যদি জান্নাতের ধারণা থাকতো তাহলে আমার সমাজের চিত্র এরকম হতো না। আল্লাহ রসুল যেটা বলছে ওইটাই সত্য হতো। আল্লাহ রসুল বলছে জান্নাতের যার ধারণা ঢুকা যায় লা ইয়ানামু তালিবুহা, ও তো আর ঘুমাইতে পারে না। আছে এখানে কোন প্রবাসী আছে? প্রবাসে থাকে? আছে কেউ? আছে কেউ? দেখি কে প্রবাসী ছিলেন? দাঁড়াইতে হবে না, দাঁড়াইতে হবে না, বসেন। প্রবাসী যখন বাড়ি আসার জন্য টিকিট করে ফেলে, দিন তারিখ নির্ধারিত হয়ে যায়, মার্কেটিং কমপ্লিট হয়ে যায়, লাগেজ গুছানো হয়ে যায়, বান্দা হয়ে যায়, জিজ্ঞেস করেন আর ঘুম আসে না? আর ঘুম আসে না? রুমমেট বন্ধুরা জিজ্ঞেস করে কিরে ঘুমাস না কেন? দূর বেটা, বাড়িতে কখন যাবো, এয়ারপোর্টে কখন যাবো, ঘড়ির কাঁটা দেখি চলে না, তারিখ দেখি নড়ে না, প্লেনে ওঠার পরে মনে হয় ড্রাইভার বুঝি ভালো না, ও আস্তে চালায়, মনে চায় ওরে নামায় দিয়ে আমি চালাই। 6 ঘন্টাটা 2 ঘন্টা ঢাকায় পৌঁছে যাবো, হয়তো ঢাকা নাইলে কবর, ও এত আস্তে চালায় কেন? আল্লাহ রসুল সত্য বলছে, জান্নাত যার দিলে রাখছে ওর ঘুম আসে না, কসম খোদা। আর জান্নাত যে চিনছে, দ্বিতীয় বলছে উতলুবিল জান্নাতা জাহাদাকুম, জান্নাত যে চিনছে ও তো জানের বিনিময়ে হইলেও জান্নাত নিতে চাবে। সমস্ত সম্পত্তি দিতে 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 যদি শুধু জানটা থাকে, বলবো ওইটা নিয়ে আনেন, জান্নাত দিয়ে দেন। ও তো জান দিয়ে হইলেও জান্নাত নিবে, জান্নাত তো চিনে না। মনে করছে মানিকগঞ্জের বড় মিয়া, বস আগে আর বললাম না, রাগ হয়ে গেলেন কিনা? জান্নাত তো চিনে না যুবকরা। জান্নাতের মাটি পচা মাটি না, জান্নাতের মাটি হবে মুস্ক। জান্নাতের ঘাস এই পচা ঘাস না, জান্নাতের ঘাস হবে জাফরান। জান্নাতের বাড়ি এই ছোট বাড়ি না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতের ফার্নিচার এই লোহা লক্কর না, জান্নাতের সমস্ত আসবাবপত্র, এমনকি চামচটা পর্যন্ত, এমনকি দাঁত খিলালটা পর্যন্ত, এমনকি মা বোনদের মাথার চুলের কাটাটা পর্যন্ত, 8 জিনিসের যে কোনো জিনিস দেওয়া হবে। সোনা, রূপা, জবরজুদ, জমররুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা, 8 প্রকার দিয়ে সবকিছু হবে। জান্নাতের পোশাক হবে নূরের কাপড় দিয়া, এই কাপড় দিয়া না, ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে কোনো কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন নেই, ভাঁজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। আল্লাহ নিজে খোলায় দিবে, নিজে পড়ায় দিবে, কুদরত দিয়া খোলাবে, কুদরত দিয়া পড়াবে, পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। পড়তে চাইবে কুদরত দিয়া পড়ায় দিবে, খুলতে চাবে কুদরত দিয়া খোলায় দিবে। মা বোনরা 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরবে। লেহেঙ্গা চিনেন? হায় হায় হায়, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। শুধু হুরের রূপ বলেন না আল্লাহ রসুল, দাঁতের রূপ বলছে, দাঁতের আলো। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা,
আজকে যদি এখন যদি একটা হাসি দেয় তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। পায়ের রূপ বলছে, পায়ের রূপ, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। থুতুর কথা বলছে, লাউ বাসাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে থুতু দিলে হয় লবণাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। কেননা হুরকে বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। এইবার যুবকরা বাবক না, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। না মনে আর বুজুর্গ হয়ে যাব, ঠিক না? বলে দিমু দিমু বইলা না না, রাগ হয়ে যাব, গাড়ি আটকায় দিলে। ওরা সারাদিন মোবাইলে দেখে 2-3 মিলা একজন আরেকজনের খোঁচা দেয়। দেখছো জিনিসটা, দেখ খোঁচা দিতে দেরি, গরম হইতে দেরি হয় না, কিন্তু স্বাদ মিটাবে কেমনে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, নাচে কোন জায়গায় জানে না, তো সবাই মিলা মোবাইলে টাচ করে মজা লাগে। জিগানো করে জিগান, ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো। এই যে হুজুর করে দেখো না, 40 বছরের আগে ঠোঁট ছাড়বো না 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 না, 40 বছর লাগায় রাখবো, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিবে, বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, শুধু ঠোঁট, আর কোনো কাহিনী নাই। আল্লাহ কোনো আকর্ষণের জিনিস আমার ভিতরে বানায় নাই, খালি ঠোঁট লয়ে পড়া আছো 40 বছর। বেউকুফ, চল কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানাইছে, কেমন ডিজাইন বানাইছে। ওই জান্নাত দিয়ে লেনদেন করবে, যার গ্রান্টি হলো মা তাস্তাহি আনফুসুকুম। হ্যাঁ, আজকে 3% আমাদের আকল খুলছে, বেশি না, 3 থেকে নিয়ে 5%। তাই চাহিদার শেষ নাই, 100% চাহিদা নিয়ে জান্নাতে চাবে, যা চাবে তা মিলবে। দ্বিতীয় গ্রান্টি কাঠ, তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। যুবক করে বলতেছি, মানিকগঞ্জের বড় মিয়া, সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি দেখলে জুতা দেখায়, জুতা, ঠিক না? চেহারায় তো কয় সবগুলা জুতা, বারবার অনেকবার দেখছে, বারবার তাকাইছে, জুতা খুলে কইছে একবারে সাইজ। তোর মা বোন নাই, বারবার তাকাস কি? ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। হ্যাঁ, একটা বোনাস আছে জান্নাতে, বোনাস। কোরআনে বোনাসের কথা বলছে। বোনাস বুঝেন? বেতন ছাড়াও বোনাস দেয় না? জান্নাতে মুহূর্তে মুহূর্তে আল্লাহ বোনাস দিবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তুই জানিস না তোর জন্য বানায়া কি আমি লুকিয়ে রাখছি। বোনাস হিসাবে একটু পর পর তোর সামনে দিব, আর তোকে আশ্চর্যান্বিত করে দিব। সময় নাই, নিলে শোনায় দিতাম। একটা শোনামো, জান্নাতে সৈকত আছে, সৈকত, সমুদ্র সৈকত 2টা। জান্নাতীরা সৈকতে যাবে, সকালে একবার, বিকালে একবার। প্রথম দেশ হিসাবে আড্ডা হবে, আড্ডায় বসবে, তারপরে বাগ বাগ হয়ে যাবে, মানিকগঞ্জ আলাদা বসবে, আড্ডা দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে। জান্নাতে কোনো বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে।
দুনিয়ার আইটেম 1 থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে। নিচে নামবে না, উপরে যাবে। খাওয়া দাওয়া হবে, সমুদ্রের মাছ হবে, অতিথি পাখি হবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ ওই কি জানি বললাম বোনাস যেটা লুকায় রাখছেন ওইখান থেকে বাহির করে প্রত্যেকের সামনে এক একটা ছেড়া দিবে। কি 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 ছেড়া দিবে? কি বোনাস হিসাবে ছাড়বে? কি ছাড়বে? আল্লাহ বলে লুকায় রাখছিলাম বোনাস ছেড়া দিবে। ডানা আলা ডানা আলা, দুনিয়ার কৃষক ডানা কাটা। বেপর্দায় চললে ডানা থাকে কোথেকার? যুবকরা কি এমনি দেখে? ওরা 26 কোটি ক্যামেরা লাগায় দেখে, তারপরে ডানা থাকে কোথেকার? জান্নাতেরটা ডানা আলা ডানা আলা, কেউ দেখে নাই। না জিন, না ইনসান, না ফেরেশতা, কোন সৃষ্টির ছোঁয়া লাগায় নাই। আল্লাহ বলে তোকেও বানাইছি সৃষ্টির ছোঁয়া ছাড়া, যেটা বোনাস বানাইছি ওইটাও সৃষ্টির ছোঁয়া ছাড়া। আমি কুদরত দিয়ে বানায় লুকায় রাখছি। চোখে চোখ লাগবে, বুকে লাগবে, আর বলবে আনতা হুব্বি ওয়া আনা হুব্বুক, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে বসে আছি। হায় হায় হায়, জানি না আবার কি বলেন আপনারা। আমি যখন 2008-এ স্পেনে গেছি, আমি জাফরানের খেতে গেছিলাম, মালিকে মাল জাফরানের খেত। ওই সময় আমার হাদিস মনে উঠছে, কোমর থেকে কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়ে বানাবে। হায়, ওই সিনায় মাথা রাখলে কেমন মজা হবে না, মনে হয় বোঝে না। পানি আয় না, পানি এসে যাওয়ার কথা। এতটুক থেকে এতটুক পিওর জাফরান। আপনি তো শুকনো জাফরান দেখতেছেন, ক্ষেতেরটা হইলো কাঁচা। আসল দেখার বিষয় হইলো কাঁচাটা। হায় হায়, ওই সিনায় মাথা রাখলে কেমন হবে? আগেরটা বললাম না, আগেরটা বললেও বলা যায়। হুজুররা বুঝবো, আপনারা বুঝবেন না। ওই সিনাই আছে কাওয়া ইবা আতরা, বা কেমন হবে আল্লাহ জানে। ওই যে বুড়া হুজুরও হেসে দিছে, তর্জমা করলাম না। ওই সময় মনে উঠছিল কেমন হবে। বিদায় আমার প্রশ্ন, প্রস্তুতি কতটুকু পারবেন? প্রস্তুতি নিতে পারবেন? কে কে পারবেন দেখি? নামান, এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চায় না। হায় হায়, ওলামা মানবে না, নাইলে আমি বলে দিতাম। এই উম্মত তো দুনিয়ায় আসারই ছিল না। এই উম্মতকে তো আল্লাহ আগেই বাছাই করে রেখা দিয়েছেন, সিধা জান্নাতে পাঠায় দেওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্ন উঠতো, ওরা তো দুনিয়াই দেখে নাই, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে? সুহাদা আলান নাস, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে? ওরা তো দুনিয়াই দেখে নাই। তো আল্লাহ বলতেছে, বন্ধু আপনার উম্মতকে বলেন দুনিয়াটা পাড়াইতে পাঠায় দিলাম, একটু পাড়ায় আসবে। এই জন্যই তো বয়স কম। আবার দুইবার কনসিডার, কনসিডার বোঝেন তো? দুইবার ছাড়, দুইবার হ্রাস, মূল্য হ্রাস। এই উম্মত 60 বছরের হিসাব নিবে না। প্রথম 15 বছর মাফ, যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়। দ্বিতীয় মাফ, আমরা যতক্ষণ ঘুমায় থাকি মাফ। রুফিয়াল কলম, কলম উঠানো থাকে। না ইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম বিরুদ্ধে যায় না। দুইবারে মাফ।
এটাই বোঝা যায় আমাদেরকে দুনিয়া পাড়াইতে পাঠাইছেন। কিয়ামতের দিন যদি কেউ বলে এরা আমাদের সাক্ষী দেয় কি করে, দুনিয়া দেখছে তো আল্লাহ পা উঠে দেখায় দিব, দেখ এখনো মাটি লাগানো আছে। ওরা দুনিয়া পাড়ায় আসছে, এই জন্য দুনিয়ায় পাঠাইছে। এই উম্মত প্রস্তুতি একবারে সহজ, নাইলে এক রাত্র 83 বৎসর কেন দিতেন? যেন 80 বৎসরের বুড়াও সিনা টান করে দাঁড়াইতে পারে। আল্লাহ যদি বলে 80 বৎসরে কি নিয়ে আসছ, বলে বেশি কিছু না, এক রাত্র নিয়ে আসছি। এক রাত্র 83 বৎসর ছিলাম, 80 বৎসর, 80-তে 80 বাদ দিয়া দেন, 3 বৎসরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই উম্মত যেন দাড়ি দিয়েই জান্নাতে যেতে পারে। আছে কিতাবে, পারবেন প্রস্তুতি নিতে? এই জন্য প্রথম তওবা করতে হবে। কে কে রাজি তওবা করার জন্য? পাক্কা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আর 2টা কাম করতে পারলেই হবে। পারবেন? পারবেন? প্রথম নাম্বার, ডেলি ঘুমের থেকে উঠা একবার আল্লাহকে সরি বলবেন। সরি সরি বুঝেন? ঘুমের থেকে উঠা একবার তওবা করবেন। আর ঘুমাইতে যখন যাবেন তখন বিছনায় বসে হাত 2টা উঠায় দিবেন, আল্লাহ মাফ করে দেন। পারবেন? পারবেন? কে কে পারবেন দেখি? নামাজ মনে থাকবে তো? দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? একটা এলান আপনাদেরকে করতেছি, 15 তারিখে ঢাকাতে সম্মিলন হবে। খাতমে নবুয়তের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য মনে হয় 15 তারিখে সরোয়ার্দী উদ্যানে সারা দুনিয়ার থেকে মুসলমান প্রতিনিধি আসবে, মুসলমানদের প্রতিনিধিরা আসবে। বাংলাদেশের সমস্ত উলামারা ওইখানে জমা হবে। এটা আপনার আমার ইমানি দায়িত্ব। সত্য তো? দায়িত্ব তো? হ্যাঁ, সময় নাই, ইমানি দায়িত্ব। কিন্তু কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটাই হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আমি লিখি না, ইমাম বুখারী লেখছেন। আমি লিখি না, ইমাম মুসলিম লেখছেন। কিতাবুল জানায়েজে আছে, ওলামাদের থেকে জেনে নিতে পারেন। এই জন্য আমাদের ইমানি দায়িত্ব এটা। আপনাদেরকে আমি দাওয়াত দিয়া গেলাম, আজকে 13, কালকা 14, পরশু দিন সকাল 9টা থেকে শুরু হবে, আসরের আগেই শেষ হয়ে যাবে। যাবেন তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাওয়ার কে কে ইচ্ছা রাখেন? ইচ্ছা, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কেউ উঠাউঠি করবো না, মৌলানা চলে আসছে, এখনই কথা শুরু হবে। আমরা কেউ উঠাউঠি না করি, আজকের প্রধান আলোচক চলে এসেছেন। আমাদের আজকের এই মাহফিলের প্রধান আলোচক ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই ইনশাআল্লাহ প্রধান আলোচকের বয়ান শুনে তারপর ইনশাআল্লাহ মাহফিল ত্যাগ করব। আমরা কেউ উঠাউঠি না করি।